নূরজাহানের বিয়ে হয়েছিল এমন এক পরিবারে যেখানে দরিদ্রতা তো ছিলই, সাথে তার শাশুড়ি কঠোর আর উগ্র মেজাজের ছিল। নূরজাহান সারাদিন ঘরের কাজকর্ম করত, সবার কাপড় চোপড় ধুয়ে দিত আর রাতে ক্লান্ত হয়ে ঘুমাতে যেত। তার শাশুড়ি তাকে যৌতুক না আনার জন্য গালিগালাজ করত, কিন্তু নূরজাহান কোনো কথা বলতো না। সে নীরবে কান্না করত। নূরজাহান দোয়া করত, হে আল্লাহ, আমার শাশুড়ির হৃদয়ে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে দাও। একদিন তার শাশুড়ি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নূরজাহান দিনরাত তার দেখাশোনা করত, তার পা মালিশ করে দিত। সে তার খাবারও শাশুড়িকে দিয়ে দিত যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। নূরজাহান তার একমাত্র গহনা বিক্রি করে দেয় শাশুড়ির জন্য দামি ঔষধ আনতে, যাতে সে দ্রুত সুস্থ হয়। পরের দিন শাশুড়ি সুস্থ হয়ে ওঠে। তিনি দেখেন তার পাশে দামি ঔষধ রাখা। তিনি আলমারিতে সেই সোনার গহনা না দেখে সব বুঝে যান। যাকে তিনি গালিগালাজ করতেন সে তার শেষ সম্বল তার জন্য উৎসর্গ করে দিয়েছে। সেই দিন নূরজাহান তার পৈতৃক জমি বিক্রির টাকা পেল। নূরজাহান হঠাৎ করে ধনী হয়ে গেল, কিন্তু সবচেয়ে বড় সম্পদ সে তখন পেল যখন তার শাশুড়ি তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি সোনা গহনা আনোনি তাতে কি হয়েছে, তুমি নিজেই একটা হীরা। বন্ধুরা, নীরব সহনশীলতা, দোয়া আর নিঃস্বার্থ ভালোবাসা কখনো বৃথা যায় না। অপমানের জবাব যদি ধৈর্য আর মানবিকতা দিয়ে দেওয়া যায়, তাহলে কঠিন হৃদয়ও একদিন নরম হয়ে যায়। আসল সম্পদ গহনা বা টাকা নয়, আসল সম্পদ হলো উত্তম চরিত্র ও বিশুদ্ধ হৃদয়।